আপনার ফেসবুক পেজের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আপনি চাইলে এই কাজটা করতে পারেন। তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে আগের তুলনায় অনেক বেশি। সেই টিপসটি কি চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কে নিয়ে সেটা তো বুঝতেই পারতেছেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে হচ্ছে কাজ করতে যাচ্ছেন বাট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনার কাজ করতে পারতেছেন না, চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হয়ে কাজ করতে পারেন। ওকে, চলুন এখন আমরা মূল কথায় চলে যাই। দেখেন, মূল কথাটা হচ্ছে যে অনেক টাইম আমাদের ভিডিওতে ভিউজ আসে না বা অনেক কারণে ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। সো আপনি যদি এই কাজটি করেন, আমার মনে হয় যে আপনার ভিডিওতে ভিউজ আসবে আগের তুলনায়। এই এই টপিকটা নিয়ে আমি আরো আলোচনা করছি, আরো বলছি, বাট নতুন করে আবার বলতেছি কেন? কারণ সবাই কিন্তু এক ভিডিওটা দেখে নাই। সো আপনারা চাইলে কিন্তু বাকি ভিডিওগুলোও দেখতে পারেন। সেখানে আপনাদের জন্য অনেক সুন্দর, সুন্দর টিপস দেওয়া আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দেখেন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু এই কাজটি করতে পারেন। ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার ভিডিওতে ভিউজ নেই, ঠিক আছে? অনেক টাইম আমাদের ভিডিওতে ভিউজ আসে না, মানলাম। সো আপনি চাইলেই এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার হচ্ছে যে ভিডিওটা আপনি আপলোড যখন দিবেন, আপনি কিন্তু একটা থাম্বনেল বানাইতে পারেন আপনার ভিডিওর জন্য। আপনি যদি আপনার ভিডিওর সামনে একটা থাম্বনেল সেট করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভিউজ আসার চান্স অনেক গুণ বেড়ে যায়। কেননা আপনি যখনই হচ্ছে থাম্বনেলটা সেট করবেন, তখন কিন্তু আসলে মানুষ দেখবেন যে আপনার ভিডিওটার মধ্যে কী আছে সেটা যখন তারা এক রূপে দেখতে পারবে, তখন তাদের ভিডিওটা দেখার প্রতি আগ্রহ অনেক গুণে বেড়ে যায়। সো তখন আপনি হচ্ছে থাম্বনেলটা দেওয়ার ফলে তারা আপনার ভিডিওটা দেখে। ধরেন যে থাম্বনেল ছাড়া যদি আপনার ভিডিওতে ভিউ আসতো 30%, থাম্বনেল দেওয়ার কারণে 50% হয়ে যায়। ঠিক আছে? অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ। থাম্বনেল একটা খুবই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। থাম্বনেল যদি আপনি আপনার মানে ভিডিওর উপরে দেন, সেক্ষেত্রে ভিডিওতে দেখবেন যে আস্তে, আস্তে করে খুব ভালো একটা ভিউজ আসতেছে। আর হচ্ছে যে ভিডিওতে ভিউয়ার্স আনার জন্য হচ্ছে থাম্বনেলটা অনেক বেশি জরুরি। আপনি চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। দেখবেন যে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসতেছে। থাম্বনেলটা হচ্ছে যে আপনার ভিডিওতে যেইটা আছে, মানে আপনার ভিডিওতে ধরেন যে আপনি রান্না করতেছেন, ওই রান্নাটা মানে একটা ক্লিপ এনে দেন হচ্ছে আপনি ওইটা দিয়ে থাম্বনেল তৈরি করবেন। বা একটা পিক তুলে আপনি থাম্বনেল তৈরি করবেন। কিন্তু এমন কোনো থাম্বনেল তৈরি করবেন না যেটার সাথে আপনার ভিডিওর কোনো রিলেটেড নাই, মানে রিলেশন নাই, কোনো মিল নাই। এমন কোনো থাম্বনেল তৈরি করা যাবে না। যেটার মধ্যে মানুষ কিছু পাবেই না। মানে আপনার ভিডিও এক টপিকের, থাম্বনেল আরেক টপিকের। এটাই কিন্তু মানুষ আরো আপনার প্রতি রাগ হয়ে যাবে। ঠিক আছে? সো কাউকে কখনো এটা করতে যাবে না। এমনও অনেকে করে যারা হচ্ছে যে ভিডিওর মধ্যে যাই বানাক না কেন, থাম্বনেলটা কি করে কোথা দিয়ে জানি নিয়ে আসে। মানে অনেক বড়, বড় ইউটিউবার তাদের থেকে থাম্বনেলটা নিয়ে আসে, চুরি করে দেন হচ্ছে সে তার ভিডিওতে লাগাই দেয়। ভাই, তুমি যে ওইটা করতেছো, তোমার ভিডিওর মধ্যে কি আর থাম্বনেলটা কি, এটা তো আগে বুঝতে হবে। ২ টার তো কানেকশন থাকতে হবে। আর নয়তো তো তোমাকে তো কি বলবে, ফেসবুকও দিবে ইয়া রেস্ট্রিক্টেড করে, আর মানুষও তোমার নামে রিপোর্ট মারবে। সো এইসব একদম করা যাবে না। ঠিক আছে? যদি চাও ভালো হয়ে যাও, আর হচ্ছে যে নিজের মতো করে তৈরি করো। নিজের ভিডিওতে যা থাকবে ওইটাই তৈরি করবা। কারো তার কপি করতে কোনো দরকার নেই, কোনো দরকার নেই কারো তো কপি করার। কেউ কিন্তু তোমার মানে কপি যে করবা, কপি করে লাভ কি ভাই? তোমার ভিডিওর মধ্যে যা আছে তুমি ওইটাই দিবা। এইটাই হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা মানুষের দিতে হয় না, থাম্বনেলটা নিজেরই দিতে হয় এবং খুব সুন্দরভাবে তৈরি করতে হয়। একটু সাথে সময় নিয়ে তুমি থাম্বনেলটা তৈরি করো, দেখবা যে খুব ভালো হবে, খুব ভালো হবে। নিজের কাজ নিজে করার চেষ্টা করো, মানুষের উপর ভরসা করে কোনো লাভ নেই। সো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।